কানাডার এক শীতের রাত, যে রাত শুধু ঠান্ডা নয়, যে রাত মানুষের সহ্য ক্ষমতাকেও প্রশ্ন করে। চারদিকে ঘন বরফ পড়ছে, রাস্তা, গাছ, ঘর সবকিছু সাদা চাদরে ঢাকা। হিমেল বাতাস এমনভাবে বইছে, মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই ফুসফুস জমে যাবে। এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেই এক বিলাসবহুল বাড়ির জানালায় আলো জ্বলছে। ভেতরে উষ্ণতা, নিরাপত্তা আর নিশ্চিন্ত জীবন। সেই বাড়ির মালিক এক ধনী ব্যক্তি। আরামদায়ক সোফায় বসে জানালা দিয়ে বাইরে তাকাতেই হঠাৎ তার চোখ আটকে গেল। বাড়ির সামনে বরফের ওপর দাঁড়িয়ে আছে একজন অশীতিপর বৃদ্ধ। গায়ে কোনো ভারী কোট নেই, হাত দুটো কাঁপছে, শরীরটা যেন বাতাসে দুলছে। ধনী ব্যক্তির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তিনি তাড়াতাড়ি কোট গায়ে দিয়ে নিচে নেমে এলেন। বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই ভয়ঙ্কর ঠান্ডায় আপনি বাইরে কেন? আপনার গায়ে শীতের কাকড় কোথায়? বৃদ্ধ ধীরে মাথা তুললেন। তার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু ক্লান্ত শান্তি। তিনি বললেন, বাবা, আমি গরিব আর অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, তবে এতদিনে আমি এই ঠান্ডার সঙ্গেই মানিয়ে নিয়েছি। এই কথাটা যেন ধনী ব্যক্তির বুকে সরাসরি আঘাত করল। তিনি একটু থেমে বললেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি। এই কথা শুনে বৃদ্ধের চোখে হালকা আলো জ্বলে উঠল, আশার আলো। তিনি কিছু বললেন না, শুধু মাথা নেড়ে দাঁড়িয়ে রইলেন। ধনী ব্যক্তি দ্রুত ঘরের ভেতরে ঢুকে গেলেন। কিন্তু মানুষের জীবনটা ঠিক এখানেই অদ্ভুত। ঘরে ঢুকেই ফোন এলো, কাজের কথা। দিনভর ক্লান্ত শরীর, একটার পর একটা কাজে তিনি এমনভাবে ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা তার মন থেকেই মুছে গেল। বাইরে তখন বরফ আরও ঘন হচ্ছে, রাত আরও গভীর হচ্ছে, আর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ একটু একটু করে ঠান্ডার সঙ্গে নিজের লড়াইটা হারাচ্ছেন। তিনি ভাবছেন, ওই লোকটা নিশ্চয়ই আসবেন, আর একটু অপেক্ষা করি। এই আশাটাই তার শেষ সম্বল। রাত কেটে গেল, সকাল হল। সূর্যের আলো বরফের ওপর পড়তেই সব কিছু ঝকঝক করে উঠল। ধনী ব্যক্তির ঘুম ভাঙল। হঠাৎ তার মনে পড়ল গতরাতের সেই বৃদ্ধের কথা। এক অজানা আতঙ্ক নিয়ে তিনি দৌড়ে বাইরে এলেন, আর তখনই তার পা যেন মাটিতে আটকে গেল। বাড়ির সামনেই বরফের ওপর পড়ে আছে বৃদ্ধের নিথর দেহ। চোখ খোলা, কিন্তু প্রাণ নেই। হিম শীতল রাত তার সব কিছু কেড়ে নিয়েছে। ধনী ব্যক্তির বুকের ভেতরটা মুহূর্তেই ভেঙে পড়ল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, চোখে জল, হৃদয়ে অপরাধবোধ। ঠিক তখনই তার চোখে পড়ল বৃদ্ধের হাতের পাশে পড়ে থাকা একটি ছোট্ট চিরকুট। কাঁপা হাতে তুলে নিলেন তিনি, ধীরে ধীরে পড়তে শুরু করলেন, একটু থামো। যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি ঠান্ডার সঙ্গে লড়াই করতে শিখে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় আমি অপেক্ষা করতে থাকলাম। আর সেই আশাই আমার ঠান্ডার বিরুদ্ধে লড়াই করার শক্তিটা কেড়ে নিল। চিরকুটটা হাত থেকে পড়ে গেল। ধনী ব্যক্তির চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন, বৃদ্ধকে হত্যা করেছে না ঠান্ডা, না বরফ, হত্যা করেছে একটি অপূর্ণ প্রতিশ্রুতি। বন্ধুরা, এই গল্পটা শুধু একটি ঘটনার গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা কঠিন প্রশ্ন। আমরা কতবার এমন প্রতিশ্রুতি দিই যা রক্ষা করি না? কতবার বলি, দেখছি, করব, আসছি, আর ভুলে যাই সামনের মানুষটা হয়তো সেই কথাটার ওপর নিজের শেষ আশাটা রেখে দিয়েছে। মিথ্যা বা অপূর্ণ প্রতিশ্রুতি শুধু মন খারাপ করে না, এটা মানুষের ভেতরের শক্তি ভেঙে দেয়, বাঁচার ইচ্ছেটাকেও চুপচাপ মেরে ফেলে।
তাই আজ যদি একটি কথাই মনে রাখো, কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একবার থেমে ভাবো, তুমি কি সত্যিই সেটা রাখতে পারবে? কারণ কখনো কখনো একটি প্রতিশ্রুতি উষ্ণ কাপড়ের থেকেও বেশি দরকারি। এই ছিল আজকের গল্প। যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিও, কমেন্টে তোমার অনুভূতি জানাও। আর এরকম শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।